नमस्कार। आज के आमी बाँधाकपि दिए परोटा बानिए देखाबो खूब साधारण भावे और खूब कम समये खेतेও किन्तु दारुण लागबे और सुस्वादु। एक डिम निয়েছি और बाँधाकपि केटे निয়েছি। 1 কাপ ময়দা দিয়ে বাঁধাকপির পরোটা বানিয়ে দেখাবো। ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তারপরে 1 বাটি জল দিয়েছি। জলটা ফুটে গেছে, এবারে আমি বাঁধাকপিগুলো 10 মিনিট ভাপিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার কপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার হাত দিয়ে চিপে তুলে নেব একটু ঠান্ডা করে। বাঁধাকপিগুলো এবার আমি চিপে চিপে একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আমি মিক্সি নিয়েছি, তার উপরে বাঁধাকপিগুলো চিপে চিপে দিয়েছি। একটা ডিম নিয়েছি, দেখুন আমি ভেঙে তার মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। আমি এবারে 1 বাটি ছোট বাটি দিয়ে ময়দা নিয়েছি, দিয়ে দেব আস্তে আস্তে মেখে নেব। আটা ময়দা দিয়ে দিয়েছি, আটা না ময়দা বন্ধুরা, আমি মাঝে মাঝে ভুলে যাই, কিছু মনে করবেন না। আমি এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি দিয়ে দেব। আর আমি হাত দিয়ে আস্তে আস্তে মেখে একটা ডো বানিয়ে নেব। এভাবে আমি ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি মেখে একটা ডো বানিয়ে নিলাম আর আস্তে আস্তে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। আর এই ডোটা মাখার সময় কোনো জল দেওয়ার দরকার নেই, ডিমতেই হয়ে যাবে, ডিম আর বাঁধাকপির রসেই হয়ে যাবে। তবে আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি, এবার আমি পরোটাগুলো ভেজে নেব। আমি ময়দা আর বাঁধাকপির ডো বানিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আমি এভাবে পরোটা বেলে নেব, কিছুটা ময়দা দিয়ে বেলে নেব। পরোটাটা বেলা হয়ে গেল। একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এবারে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সাদা তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। চামচ তেল চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। আমি উল্টে পাল্টে ভেজে নেব। পরোটাটা কত সুন্দর ফুলে ফুলে উঠছে চারদিক থেকে সমানভাবে। একটা পরোটা আমি নামিয়ে নিলাম, এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে আসছি। আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, তার উপরে কিছুটা ময়দা দিয়ে উল্টে পাল্টে বেলে নেব। আমি সব পরোটাগুলো ভেজে নিয়ে নিলাম। এবারে আমি বাঁধাকপির পরোটা দেখুন আমি কত সুন্দর বানিয়ে নিলাম। এবারে আমি সবাইকে খেতে দিয়ে দেব বাড়ির বন্ধুরা। যদি এই বাঁধাকপির রেসিপি মানে পকোড়াটি না, সরি বন্ধুরা আমি ভুলে যাই, পকোড়া না পরোটা, বাঁধাকপির পরোটার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করে, স্কুলের টিফিনে বা সকালবেলায় খেতে দারুণ লাগে। বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসছি। নমস্কার।